শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। মনে মনে ভাবলো আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন? ওই ত্রিকালদর্শীর কাছে একবার জিজ্ঞাসা করে দেখি, তুই ভবিষ্যৎবাণী বলতে পারে? ত্রিকালদর্শী ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। হ্যাঁ, যেই ত্রিকালদর্শী ঘরে গেছে মা, ও মা জ্যোতিষী তখন ঘরে ছিল না। বউ দেখে বলছে, কে? ও হাত দেখাতে এসেছেন, ভবিষ্যৎ জানতে এসেছেন, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বসি। যেই জ্যোতিষী ঘরে প্রবেশ করেছে মা, জ্যোতিষী সহধর্মিনী বউ বলছে, এলে এবার আসনে বসে সবার গণনা করবেন, ভবিষ্যৎবাণী করবেন। ওই একবার বইয়ের মুখের দিকে থাকবা, তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আটা নেই, ময়দা নেই। কি কুখানে তোমাকে আমি বিয়ে করেছি? হ্যাঁ, কি কুখানে আমি তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম? ঘরে একবার বইয়ের দিকে তাকাতে মন যায় না? ছি 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 ছি, নানান কথা শুনিয়ে দিল মা। ঢোকা মাত্রই, প্রবেশ করা মাত্রই জ্যোতিষীর বউ জ্যোতিষীকে নানান কথা শুনিয়ে দিল। আর ব্রাহ্মণ সেটা শুনে মনে মনে ভাবছে, সব থেকে আমি বেশি দুঃখী ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। যেভাবে বউ ঠক্কর দিল, আমার মনে হয় আমার থেকে দুঃখী এই বেশি এই জ্যোতিষী। খুব ভুল করেছে সে। ব্রাহ্মণ এদিকে শুনে, ব্রাহ্মণ বলছে, আর আমি কি জানবো, আমি ভুল করে আপনার কাছে এসেছি। আমি ভেবেছিলাম আমার হাত দুটো কাটা হলো কেন? আমি কোনো অপরাধ করিনি, আমি রাজকুমারকে হত্যা করিনি, তার সত্ত্বেও আমার হাত দুটো কাটা হলো কেন? এটা আপনার কাছে জানতে এসেছিলাম, কিন্তু আমি বড় ভুল করেছি। কেন বললেন? আপনি ভুল করেছেন কেন? না, যেভাবে আপনার বউ আপনাকে ঠক্কর দিল, ভুল করেনি? আপনি তো জ্যোতিষী, আপনি হস্তবিচার তো করেন। একটা ভালো বউ দেখে বিয়ে করলেন না, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করলেন না? হ্যাঁ, এরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন, আপনার কপালে কি একটা ভালো মেয়ে জুটতো না? হ্যাঁ জুটতো। তাহলে আপনি এই খ্যার খ্যারে মেয়েটাকে বিয়ে করলেন কেন? আস্তে নাস্তে আপনাকে নানান কথা শুনিয়ে দিল, অনেক ঠক্কর দিল। বলছে ব্রাহ্মণ, আসলে যেটা আমার বউ দেখছো না, এটা আমার বউ নয়। মানে এটা আপনার বউ নয়? বলে না, এখন আমার বউ, এটা আমার বউ ছিল না। গত জন্মে আমার বউ ছিল না, এ ছিল একটা গাধা। হ্যাঁ গো, গত জন্মে এ গাধা ছিল, এখন আমার বউ হয়েছে। আর আমি ব্রাহ্মণ, জ্যোতিষী, ত্রিকালদর্শী ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। বায়স পাখি মানে আমি কাক ছিলাম, গাছের ডালে বসে থাকতাম আমি। তত্ত্বটা ভালো করে শোনো মা, কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। ভালো করে তত্ত্বটা ধান দাও। আমার বউ গাধা, প্রতিদিন পরিশ্রম করতো, প্রচুর পরিশ্রম করতো। গাধার পরিশ্রম বলে না, গাধা প্রচুর পরিশ্রম করতো। পরিশ্রম করে 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 গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, ঘা। আর কাকের চোখ জোরে কোন দিকে থাকে? পচা নর্দমার দিকে। মানে আমার ওই গাধার পিঠে ঘায়ের দিকে লক্ষ্য। হ্যাঁ, গাছের ডালে বসে ভাবতাম যখন গাধা এখানে বিশ্রাম নেবে, আর গাধা যে বিশ্রাম নিতে বসতো, আমি গাছ থেকে উড়ে এসে গাধার পিঠে বসতাম। পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। এই ঠক্কর প্রতিদিন দিতাম। গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। আর গাধা যত কষ্ট পেত, তত আমি আনন্দ পেতাম। এই প্রতিদিন ঠক্কর দিতে দিতে গাধার ঘাটা অনেক বড় হয়ে গেছে। এমন ঠক্কর দিয়েছি আমি তো কাক, আমার ঠোঁটটা কি হয়েছে, গাধার হাড়ে ঢুকে গেছে। এমন হাড়ে ঢুকে গেছে মা, আর বার করতে পারিনি। হাড় থেকে আর বার করতে পারিনি। গাধা যন্ত্রণায় ছটফট করতে 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 নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে। আর আমার ঠোঁটটা এমন হাড়ে ঢুকে গেছে, যেই নদীতে ঝাঁপ দিল গাধা, আমি তো জল দেখে উড়ে পড়বো। জল দেখে উড়বো কি করে? আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে গাধা, আমি তার উঠতে পারিনি। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমি উঠতে পারলাম না, আর ঠোঁটটাকে বার করতে পারলাম না। আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। গাধা মরে গিয়ে হয়েছে আমার বউ, আর আমি মরে গিয়ে হয়েছি ওর স্বামী।
আমি যেমন কাক হয়ে প্রতিদিন ওকে ঠোক্কর দিতাম, গাদা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, এখন ও আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠোক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে দুবাহু তুলে দিই। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে কি বুঝলেন? যেমন কর্ম তেমন ফল। এখানে মায়ের আবার স্বামী দিকে কেউ ঠোক্কর দেয় না তো? ও বাবা, সে বলতে হবে না। তার মানে গত জন্মে এইরকম কর্ম করেছো, তাই স্ত্রীদের কথা শুনতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এমন সময় ব্রাহ্মণ বলছে, আমার হাত দুটো কাটা হলো কেন? আপনি নয় কাক হয়ে ঠোক্কর দিতেন বলে আপনার বউ এই জন্মে আপনাকে ঠোক্কর দিচ্ছে, কিন্তু আমি হাত দুটো কেন কাটা হলো? ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কি ছিলে? সাধু। রাস্তা দিয়ে যাচ্ছিলে, কোনোদিন মিথ্যা কথা বলনি, সত্য পথে ছিলে। আর একজন কসাই যে গরু কাটে, সে কি করলো? গরুটাকে ধরতে গিয়ে হাত থেকে চলে গেছে, ধরতে পারলো না, আর চোখেও দেখতে পেল না। রাস্তার মধ্যে তোমাকে দেখতে পেল, তোমাকে দেখতে পেয়ে কসাই বলছে, ও সাধু, সাধু বলো আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে আমি যদি সত্যি কথা বলে দিই তাহলে গরুটা প্রাণে মারা যাবে, আর মিথ্যে কথাও কোনোদিন আমি বলি না। তুমি কি করলে? সত্য কথা না বলে, মিথ্যে কথা না বলে, হাত দুটোকে ইশারা করে দেখি গরুটা কোন দিকে গেছে। হাত দুটোকে, ওই হাত দুটোকে এগিয়ে দেওয়ার জন্য এই জন্মে গো অপরাধের জন্য তোমার হাত দুটো কাটা হলো। হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরু কেটেছিল, সে কসাইটাকে, কসাইটা হলো ওর স্বামী, আর গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটা কেটেছিল, ও স্ত্রী হয়ে স্বামীর গলাটা কেটে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মা যেমন কর্ম তেমন ফল। অতএব আমি বলবো, যারা গোমাতা বাড়িতে রেখেছেন তারা অন্তত প্রতিদিন গোমাতাকে সেবা দেবেন, কোনোদিন যেন কষ্ট দেবেন না। গো মাতাকে যদি সেবা দেন, কোনো ভগবানকে ডাকতে হয় না। গোমাতা চরণ ধরে যদি যেটা মনের কামনা বলতে পারেন, গোমাতা আপনার সেটা অবশ্যই পূর্ণ করবে। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে। এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। আমাদের গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো রে। সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই শাঁখ এনেছেন তো? ওইটাই আনতে ভুলে গেছি। শাঁখ আনেননি? না হরে কৃষ্ণ। ফুল আনেননি? না। শাঁখ আনতে হয়, ফুল আনতে হয়। খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। হ্যাঁ। তোমার গলায় যদি মালা না থাকে, তিলক সেবা যদি না থাকে, যে আসনটায় বসেন হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি যে হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, মহাপ্রভু বুঝবে কি করে? ওই জন্য যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয়, কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার ব্যাসদেবের আসনে বসেছে, একে উদ্ধার করার জন্য লাগবে। তোমার গোপীচন্দন পরে আসনে বসেছে, অন্তিম দিনে বিছানায় পড়ে যেন ছটফট না করে, অন্তিম দিনে যেন নিতাই গৌড়ের চরণ প্রাপ্তি যেন লাভ করে। নিতাই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়।
ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে গৌরে লোরে সোনার হরি 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 বল। ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে গৌরে লোরে আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, দেখবেন যেখানে হোম যজ্ঞ হয় মায়েরা ভালো করে ধান দেবেন, বাবারা ধান দেবেন। যজ্ঞ যেখানে হয়, আগুন যেখানে দাউ দাউ করে জ্বলে, যজ্ঞ শেষ হয়ে যাবার পর যজ্ঞতে কিছু কিছু জিনিস দেয়া হয়। কি কি দেয়া হয় মা? যজ্ঞ হয়ে যাবার পর গো, একটা কাঁঠালি কলা, একটা সাদা বস্ত্র, একটা পইতে আগুনে ফেলে দেয় না? দেয় না? দেয় না? দেয় তো। কাঁঠালি কলাটা কেন দেয়? পইতেটা কেন দেয়? ছোট একটা সাদা বস্ত্র কেন পুড়িয়ে দেয় আগুনেতে? তার সঙ্গে আর একটা জিনিস দেয়, পানও দেয় একটা। দেয় তো না? দেয় না মা? কেন দিতে হয়? এর তত্ত্ব আপনাদের আস্বাদন করাবো। তবে একটা কথা বলি, এই জন্মে কারু কাছে যদি ঋণ করে থাকেন, মানে টাকা যদি নিয়ে থাকেন, এর পরের জন্মে সুদে আসলে কিন্তু সব নিয়ে নেবে সে। আপনি মনে ভাববেন না যে আমি টাকা নিয়েছি, শোধ নাই বা দিলাম, আমি হরিবোল হয়ে গেলাম, সুদে আসলে সব নিয়ে নেবে। চিত্রগুপ্ত সব লিখে রাখছে, ফাঁকি দিয়া যাবে না। মনে মনে ভাবছো যা করছি ভালোই করছি, না, মিথ্যে হয়ে যাবে সব। তাহলে এত সুন্দর করে প্রতি বছর হরিনাম যজ্ঞ করার কি দরকার ছিল? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দরকার ছিল না। এই বুড়ো মানুষটার তো দরকার ছিল না সারা রাত জেগে বসে বসে এই জায়গায় বসে হরিনাম করানো। দাদারা এত পরিশ্রম করে এত হরিনাম যজ্ঞ করানোর কোনো দরকার ছিল না। আপনাদের তো বুঝিয়ে দিলাম তত্ত্ব দিয়ে, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনারা কর্ম গত জন্মে ভালো করেছেন, তাই আসনে বসে আজকে হরিনাম শ্রবণ করছেন। কারা ভাগ্য ভালো করেনি, যারা ঘরে বসে বসে সিরিয়াল দেখছে তারা, তাই এখানে আসতে পারেনি। তারা এসেছেন, ভালো কর্ম করেছেন, তাই আজকে হরিনাম যজ্ঞে এসে হরিনাম আস্বাদন করছেন। তত্ত্বটা খুলে বলে দিই, আর একটা তত্ত্ব। দুই বন্ধু ব্যবসা করে আর একজন চাকরি করে। যে ব্যবসা করেছে, যে চাকরি করে, সে বিয়ে তা করেনি। এবার ব্যবসা লস হয়ে বন্ধুকে বলছে, বন্ধু আমাকে 50 লক্ষ টাকা ধার দিবি? বলে হ্যাঁ বন্ধু নে। আমার তো বিয়েটা হয়নি আর পরিবারও কেউ নেই, তাহলে তোর যদি উপকারে লাগেনি। 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় কাজে লাগিয়েছে বাবা, ব্যবসায় লাভ হয়েছে, প্রচুর লাভ। বলে বন্ধু তোর টাকা নিয়ে আমার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, তাহলে লাভের অর্ধেকটা তুই নে। বলে অর্ধেকটা আমাকে দিতে হবে না, তোর ব্যবসা যখন ক্ষতি হয়েছে, লাভ যখন এবছর হয়েছে, তাহলে ওই যে অর্ধেক টাকাটা আমার ভাগ্যের, সেটাও তুই ব্যবসায় লাগিয়ে দে, সেটাও লাগিয়ে দে। কেমন ভালো বন্ধু দেখুন। এই করে 2 বছর চলে গেল, 5 বছর চলে গেল। একদিন রাত্রিবেলা বন্ধু হার্ট ফেল করে মারা গেল। এখানে এ বন্ধু ব্যবসা বন্ধু মনে মনে ভাবছে যা করে ভগবান ভালোর জন্যই করে। ও তো আর ছেলে পিলে কেউ নেই, বউও নেই, বাবা মাও নেই, 50 লক্ষ টাকা শোধ দিতে হলো না। হ্যাঁ, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। এই করে 1 বছর চলে গেল। 1 বছর বাদ এ বন্ধুর আবার একটা পুত্র সন্তান হলো। বাবা বাবা বাবা, ঠাকুর যখন দেয় 2 হাত ভরে দেয়। 50 লক্ষ টাকা আমাকে শোধ দিতে হলো না, উপরন্তু ভগবান আমার একটা পুত্র সন্তানও দিল। এই করে 10 বছর 15 বছর কেটে যাবার পর ওই একমাত্র ছেলের এমন রোগ ধরলো, ওই বন্ধু ব্যবসাদার এই বন্ধু হসপিটাল নার্সিং হোম করতে 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 ছেলের জন্য সব টাকা শেষ, সব টাকা শেষ। এমনকি ঘরটা ছিল সেই ঘরটাও বিক্রি করে দিল, পথের ভিখারি হয়ে গেল।
চিকিৎসার অভাবে ছেলেটাও মারা গেল, ছেলেটাও মারা গেল। পকেটে মাত্র 2000 টাকা, সেই 2000 টাকা নিয়ে ছেলের অন্তিম সংস্কার করল। গঙ্গার স্নান টান করে গঙ্গার তীরে বসে বসে কাঁদছে, আর একজন সাধু স্নান টান করে উঠে ওই ব্যবসাদারি বন্ধুর দিকে তাকাচ্ছে আর হাসছে, তাকাচ্ছে আর হাসছে। বন্ধু তখন বলছে, সাধু বাবা আপনি আমাকে দেখে হাসছেন কেন? আমার সবে মাত্র ছেলেটা মারা গেছে, অন্তিম ক্রিয়া করে এখানে এলাম, আপনি আমাকে দেখে হাসছেন? ওরে পাপিষ্ঠ, আজ থেকে কিছুদিন আগে ভেবে দেখ, তোর বন্ধুর কাছে কত লক্ষ টাকা নিয়েছিলি? 50 লক্ষ টাকা। তোর বন্ধু যখন মারা গেছিল শোধ দিয়েছিলি? কাকে শোধ দেব? বন্ধু যখন মারা গেছিল শ্রাদ্ধের কাজে কাজে লেগেছিলি? শ্রাদ্ধের কাছে কিছু টাকা খরচা করেছিলি? না। বন্ধু যখন মারা গেল চোখ দিয়ে জল পড়েছিল তো? না। কি করেছিলি? আনন্দে নৃত্য করেছিলাম। ওই বন্ধু মারা যাবার পর তুই তার টাকা 1 টাকা খরচা করিসনি বলে, কোন ভিখারিকে দান করিসনি বলে, কোন ভালো কাজে লাগাসনি বলে, ও তোর বন্ধু তোর ছেলে হয়ে তোর কাছে এলো। তোর ছেলে, ওই বন্ধু তোর ছেলে হয়ে তোর কাছে এসে তোকে সর্বশান্ত করে তার 50 লক্ষ টাকার সুদে আসলে শোধ করে তোকে রাস্তার ভিখারি করে দিয়ে চলে গেল। তাহলে কি ভাবছে? অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কথাটা কি বললাম মা? অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। তার জন্য প্রস্তুত থাকুন। আর যদি কৃতকর্মের ফল ভোগ করতে না চান, একবার দুবাহু তুলে সবাইকে বলতে হবে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। শিবা সদাধরের বল, শিবা সদাধরের বল, শিবা সদাধরের বল। রাধা রানী কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি তত্ত্ব বললাম? আগুনেতে কেন পইতে দিতে হয়, যজ্ঞেতে মিষ্টি কেন দিতে হয়, বস্ত্র কেন দিতে হয়, কাঁঠালি কলা কেন দিতে হয়, আর পানটা কেন দিতে হয়? পানের জন্ম কোথা থেকে? রাধে রাধে, সব বলে দেবো। আজকে লীলাটির নাম হলো নরমের যজ্ঞ। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন এই বৃন্দাবনে বসে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে আজকে ভজন গান করে লীলার